হ্যালো, গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। আর দেখো সকাল সকাল আমি আর বর দুজন মিলে চা খেতে বসে পড়েছি। ও গেছে ব্রাশ করতে, আর এই যে আমি এই ফাঁকে চাটা বেড়ে নিয়ে চলে এসেছি। দুধ চা আর বিস্কুট। তোমরা কে কে পছন্দ করো বলো তো? তারপরে চার খাওয়ানো হতে হতেই আমি চলে গেলাম টিফিন বানাতে। টিফিনে বানালাম আজকে লুচি, ফ্রিজে ছিল মিষ্টি, আর এই যে আলু কুমড়োর তরকারিটা। আর কিছু বেশি ঝামেলা করিনি, কারণ আবার দুপুরের রান্না রয়েছে, আমাকে স্নান করতে হবে। তো যাই হোক, স্নান করে আবার পুজো দিয়ে নিলাম। মানে সব কাজ বলতে পারো আমার একটার পর একটা মানে রুটিন করাই থাকে। তো যাই হোক, স্নান করে আগে ঠাকুরটা দিয়ে নিলাম, তারপরে রান্না বান্না করব। তো চলো রান্নার দিকে যাওয়া। রান্না তো করতে যাব ভাবলাম, তারপর দেখো অনলাইন থেকে এতগুলো জিনিস চলে এসেছে এই কদিন ধরে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের একদমই টাইম হচ্ছে না বাজার করার, তো সেই কারণে আমি বুদ্ধি করে অনলাইনে সব কিছু শপিং করে নিয়েছি। যা যা আমার লাগবে সব কিছু অনলাইনে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। সার্ফ, সাবান, ডাল, বিস্কুট, মানে এগুলো থেকে শুরু করে এমনকি চালটা পর্যন্ত। তো যাই হোক, সব কিছু অনলাইনেই চলে এসেছে বাড়িতে। আর এখন এগুলো আমি এক সাইড করে রাখলাম, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আর এখানে ভিডিওতে ভয়েসটা ঠিকঠাক আসছিল না, এটা আমি বলছিলাম যে এত টাকার শপিং করে মাত্র 1 টাকার একটা বিস্কুট আমাকে ফ্রি দিয়েছে। তাও আবার এটার দাম ধরেছে ওরা 1 টাকা। এটার নেট প্রাইস আছে 35 টাকা, কিন্তু ওরা দাম ধরেছে এটা 1 টাকা। যেহেতু আমি এতগুলো টাকার শপিং করেছি, সেই কারণে ওরা আমাকে 1 টাকার একটা বিস্কুট আর 1 টাকার একটা চিনির প্যাকেট ফ্রি দিয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, টাইমের অভাব হলে যা হয়, অনলাইন থেকেই তখন সব কিছু করতে হয়। কিছু করার নেই, বাজারে যাওয়ার সময় নেই, তাই অনলাইনেই সব কিছু করে নিলাম। তো এখন আর বলে লাভ নেই। যাই হোক, এই জিনিসগুলো আমি এক জায়গায় সাইড করে রাখলাম একটা টেবিলের উপর। তো যাই হোক, পরে আমি রান্না বান্না করে আমি এগুলোকে গুছিয়ে নেব, কারণ এখন তো একদমই হাতে সময় নেই, রান্না করতে হবে, নাহলে রান্নার ওদিকে দেরি হয়ে যাবে। তাই চলো আগে রান্নাগুলো সেরে নিই আমি আমার। আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর এদিকে পটল পোস্তটা হচ্ছে, মানে প্রায় হয়ে এসেছে, নামিয়ে ফেলবো এক্ষুনি। আর যেহেতু আজকে অনেকটাই তাড়াহুড়ো করে আমি সব কাজগুলো করেছি, সেই কারণে তোমাদের সাথে আর মানে গুছানোর যে ভিডিওটার যে রান্না কী করব সেই জিনিসগুলো যে গুছিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই একবারে ডাইরেক্ট আমি রান্না করতেই চলে গেছি। আর এদিকে দেখো ডিমের তরকারি করেছি, মাছের ঝাল করেছি, গরম গরম ভাত করেছি। ভাতটা অবশ্যই আমি লাস্টে করেছি, যেহেতু একটু গরম থাকবে সেই কারণে। আর এদিকে দেখো তোমাদেরকে তো দেখালামই এই পটল পোস্তটা করেছি, এটা না খেতে দারুণ হয়েছিল। আমি তো তোমাদের সাথে পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমি আগে টেস্ট করেছি, তাই জন্যই তোমাদেরকে বললাম যে এইটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সাথে করেছিলাম এই যে 2 রকমের ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা। আর তো গরম গরম ভাত রয়েছেই, আর করেছিলাম পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বলো তো কার না ভালো লাগে যে শরীর প্রাণ মন সমস্ত কিছু ঠান্ডা করে দিতে এক নিমেষে। তাই আমিও আইসক্রিম কিনে নিলাম। দুপুরবেলা ভাত টাত খেয়ে আইসক্রিম খেয়ে তো সেই যে ঘুম দিলাম একটা টানা, তারপরে আর উঠলাম না। তারপরে বিকালবেলা এই যে বরমশাই দুধ আর চিনি নিয়ে এসেছি, চিনিটা ফুরিয়ে গিয়েছিলো আর দুধটাও প্রায় ফুরিয়ে গিয়েছিলো, তাই জন্য। আর এখন তো আমরা চা খাবো, তাই জন্য দুধটা দেখালাম তো। আচ্ছা, আগে বলো তো তোমরা কে কে আমার মতন তড়কা লাভার আছো? রুটি দিয়ে তড়কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণ লাগে কিন্তু। আর রাতের ডিনারে যদি তড়কা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে তড়কা করব, মনটা বলছিল তড়কা করি, কিন্তু সময়ের অভাবে একটুও পেরে উঠছিলাম না। তো আজকে আর কোনো সময় হাতে সময় নিয়ে একদম মানে রেডি হয়ে আজকে লেগে পড়েছি কাজে। তো আজকে আমি বানিয়ে ফেললাম ফাইনালি তড়কা। আর সাথে ছিল চিকেন কষা, আর সাথে ছিল গরম গরম রুটি। রাতে ডিনারটা বেশ কিন্তু জম্পেশ হয়েছিল। কারা কারা এরকম রাতে ডিনার করতে আমার মতন ভালোবাসো বলো তো? তো আমাদের তো ডিনার হয়ে গেছে, আর চলো সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো। টাটা।